হ্যাঁ, এই কথা শোনো, প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য কিন্তু ভাবতো আগে এক সময়। এখনো মানুষ যারা সচেতন নিজেদের লাইফ নিয়ে, তারা নিজেদের জন্য ভাবে। একদম চোখ বন্ধ করে শুয়ে আরাম করে নিজেদের জন্য একটু ভাবে যে আমি কি কি করব, কিভাবে আমি আমার দিনটা পার করব, লাইফটাকে কেমনে গুছাবো। তো এই যে নিজের জন্য যে প্রিপারেশন নেওয়ার একটু সময়, এই সময়টুকু এখন মানুষ কি করে জানো? এই সময়টুকু এখন মানুষ ফোন টিপে, সুযোগ পাইলেই ফোনটা হাতে নেয়, আর ফোনে কি জানি আছে, স্টোরি আছে, এটা আছে সেটা আছে। এই সময়ে মানুষ স্টোরি দেখে, রিলস দেখে, রিলস দেখে তার জীবনের ইম্পর্টেন্ট কিছু টাইম, যেটা সে চোখ বন্ধ করে শুয়ে নিজের জন্য ভাবতো, এই ভাবার সময়টা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের কোনো রুটিন নাই এখন। কেউ যখন আবেগে রুটিন করে, সে রুটিন আবার ফলো করতে পারে না। রুটিন কিন্তু নিজে নিজে হয় না, রুটিন তৈরি হয় একটা ফ্যামিলির মধ্যে, রুটিন তৈরি হয় একটা স্ট্রাকচারের মধ্যে, রুটিন তৈরি হয় একটা ইনস্টিটিউশনের মধ্যে। ঠিক আছে? তো এখন আমাদের ফ্যামিলি গুলাতে কি হয়, বাবা মা বলে এই পড়তে বস, বাবা মা তাদের মতো চলতেছে, ছেলে মেয়েরা তাদের মতো চলতেছে। বাবা মা বলে যে এই তোরা পড়তে বস, এটা কর সেটা কর, ছেলে মেয়েরা কথা শুনে না। তো একদিন, দুই দিন, তিন দিন শুনতে না শুনতে না শুনতে বাবা মায়েরা এখনো বিরক্ত হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলাম, এই এর মতো কাজ করুক। যারা অবাধ্য সন্তান, তাদের লাইফটা এমনিতেই বৃথা যায়। কিন্তু যারা বাবা মায়ের কথা শোনে, এখনো কিন্তু ভালো ছেলে পেলেরা দেশে আছে। তারা কিন্তু সুন্দর ইয়ের মধ্যে, একটা স্ট্রাকচারের মধ্যে তার লাইফটাকে নিয়ে আসে। বুঝা গেল? তো অবশ্যই নিজের লাইফটাকে গুছাইতে হবে। কোনো ধরনের এডিকশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা হোক মোবাইলের এডিকশন, হোক অন্য কোনো ড্রাগ এডিকশন, যে কোনো ধরনের এডিকশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বইয়ের সাথে যারা যুক্ত আছে এবং যারা প্রত্যেকের ধর্ম মতে জীবনটাকে পরিচালিত করে, তারা কিন্তু বেশ ভালো করে। এবং আরেকটা কথা বলি, সন্ধ্যায় পড়তে বসার আগে বা হচ্ছে যে কোনো কিছু করার আগে মাগরিবের নামাজটা পড়তে হবে। আর 10 মিনিট 5 মিনিটের জন্য হলেও একটু কোরআন শরীফটা পড়ে খুলে দেখতে হবে। আমি জাস্ট একটা লাইনও পড়ি, তাও ভালো। এই কাজটা করতে হবে কিন্তু, হ্যাঁ। পড়তে বসার আগেই, পড়তে বসার আগেই নিজেকে একটু ব্রেনটাকে শান্ত করে ফেলতে হবে। আমরা যদি 10 মিনিট মোবাইল ফোন চালায় পড়তে বসি, 5 ঘন্টার 1 ঘন্টার পড়া পড়তে 5 ঘন্টা লাগবে। কারণ মোবাইল ফোনটা আমাদের ব্রেনটাকে কি করে ফেলে, হ্যাঁ। মোবাইল ফোনটা কি করে, মোবাইল ফোন আমাদের ব্রেনটাকে অশান্ত করে ফেলে, আর অশান্ত মস্তিষ্কে কোনো কাজ হয় না। ব্রেনটাকে শান্ত করতে হবে, স্টেবল করতে হবে, তারপরে পড়তে বসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই তো শিক্ষতে ভর্তি না হলে পদার্থবিজ্ঞান, রসায়ন, ম্যাথ এগুলা মুখস্থ করা। অশান্ত মস্তিষ্কে আসলে কিছুই হয় না, মস্তিষ্ককেও রেস্ট দিতে হয়। তোমরা চিন্তা করবে, মাথাটা তো জাস্ট এতটুকু, সারা বডির তুলনায় মাথা অনেক ছোট, কিন্তু ব্রেন একাই আমাদের পুরো বডির এনার্জির 40% কনজিউম করে। এটা মাথায় রাখতে হবে। 40% কনজিউম যদি এক ব্রেন একাই করে, তার মানে বুঝতে হবে সে কিন্তু যেন তেন কোনো একটা অর্গান না, খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান। ঠিক আছে? তো তাকে যত ভালো রাখা যায়, পুরো বডি তত ভালো হয়ে যাবে, জীবনটাই ভালো হবে। আচ্ছা, অনেক কথা হয়েছে।